মেন্ডেলের এই সূত্র নিয়ে যত প্রশ্ন তোমার আসবে তুমি চোখ বন্ধ করে সলভ করে ফেলতে পারবে। দেখবা আজকে আমরা সবগুলোই সলভ করব। তো মেন্ডেল কি করছিল ভাইয়া জানো? মেন্ডেল হইতেছে এই কাজটা হচ্ছে করছিল, সে দুইটা মটরশুঁটি গাছ নিছিল, ঠিক আছে? সে দুইটা হইতেছে মটরশুঁটি গাছ নিছিল, মটরশুঁটি। তো মটরশুঁটি গাছ কীরকম নিছিল? একটা মটরশুঁটি গাছ নিছিল হচ্ছে লম্বা, সে কীরকম লম্বা নিছিল? বিশুদ্ধ লম্বা। বিশুদ্ধ লম্বা মানে কি? আমরা একটু আগে কিন্তু দেখছিলাম ভাইয়া যে বিশুদ্ধ লম্বা, তাই না? আরেকটা সে গাছ নিছিল বিশুদ্ধ খাটো। এখন বিশুদ্ধ লম্বার বিশুদ্ধ খাটো এই কথাটার মানে কি? এই কথাটার মানে হইলো সে এমন লম্বা গাছ নিছে, আমরা একটু আগে পড়ছিলাম না যে হচ্ছে প্রত্যেকটা বছরের জন্য দুইটা করে জিন থাকে, একটা বাবার কাছ থেকে আসে একটা মায়ের কাছ থেকে আসে। মেন্ডেল এমন একটা লম্বা গাছ নিছিল যে গাছটা ওর বাবার কাছ থেকেও হচ্ছে লম্বা হওয়ার জিন পাইছে, মায়ের কাছ থেকেও লম্বা হওয়ার জিন পাইছে। মানে তার এই যে লম্বা উচ্চতার যে দুইটা জিনই লম্বা, তার মধ্যে হচ্ছে খাটো কোনো জিন নাই, সে বাবা মা দুজনের কাছ থেকে লম্বা হওয়ার জিন পাইছে। এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, ঠিক আছে? আর সে বিশুদ্ধ খাটো নিছিল, সে কী করছিল ভাই বলো তো? বিশুদ্ধ খাটো নিছিল। তার মানে ওই যে উচ্চতার যে দুইটা জিনই হচ্ছে ওর খাটো, সে বাবার কাছ থেকেও খাটো হওয়ার জিন পাইছে, মায়ের কাছ থেকেও খাটো হওয়ার জিন পাইছে। এই দুইটা গাছ নিয়ে সে কী করছে জানো? সে এইটাকে হইতেছে এই দুইটা গাছ নিয়ে এদের মধ্যে হচ্ছে তাদেরকে হচ্ছে বিয়ে দিয়ে দিয়েছে, ঠিক আছে? এদের মধ্যে হচ্ছে বিয়ে দিয়ে দিছে। তাহলে বিয়ে দিয়ে দিলে এখন কাহিনী কি হবে চলো হচ্ছে আমরা দেখি। এখন দেখো এটা হয়েছে ওর দেহকোষ, এটা হইতেছে কি এই গাছটার দেহকোষ। আমরা দেহকোষে কি হয়? ডিপ্লয়েড থাকে, প্রত্যেকটা জিন কয়টা করে থাকে? দুইটা করে, ক্রোমোজোম দুইটা করে থাকে। কিন্তু জনন কোষে কি হয়? আমার ক্রোমোজোম কি হয়? একটা করে থাকে না? একটা করে থাকে। তখন আমার জিনও কয়টা করে থাকবে? একটা করে থাকবে। তাহলে তখন তুমি এর জিন কয়টা এখানে কয়টা করে পাবো বলো তো? ওর জনন কোষে তুমি পেয়ে যাবে এরকম যে একটা টি আমরা লিখবো, ঠিক আছে? ওই দুইটা থেকে হচ্ছে একটা আসবে। আবার এখানে হচ্ছে বিশুদ্ধ খাটো, ওর সবগুলা জননকোষের মধ্যে তুমি কী পাবা? শুধু খাটোই পাবা। ওরও সবগুলো জননকোষের মধ্যে তুমি কী পাবা বলো তো দেখি ভাইয়া? শুধুমাত্র খাটো পাবা, তাই না? তাহলে এইখানে তুমি হচ্ছে কি পাইতেছো বলো তো দেখি? এইখানে তুমি হচ্ছে পেয়ে যাইতেছো যে এই দুইটা মিলে, এই বিশুদ্ধ লম্বার বিশুদ্ধ খাটো মিলে নতুন যে গাছটা হবে ওর মধ্যে তুমি হচ্ছে কি পাবা? ওর মধ্যে তুমি পেয়ে যাবে একটা বড় হাতের টি পাবা আর একটা ছোট হাতের টি পাবা, ঠিক আছে? এই বাচ্চাটা বাবার কাছ থেকে ধরো হচ্ছে একটা বড় হাতের টি পাইছে, মায়ের কাছ থেকে একটা ছোট হাতের টি পাইছে। এখন দেখো ঝামেলা তো হয়ে গেল। ঝামেলা হলো কি? বড় হাতের টি মানে বোঝায় গাছ লম্বা হবে, ছোট হাতের টি মানে কি বোঝায় বলো দেখি ভাইয়া? গাছ খাটো হবে। এই জিনিসটা হইতেছে বোঝায়। এখন তাহলে গাছটা আসলে কি হবে? সে লম্বা হবে, খাটো হবে, নাকি মাঝারি হবে? এখানে আসলে মাঝারি হওয়ার কোনো অপশন নেই, হয় সে লম্বা হবে নাহলে হচ্ছে খাটো হবে। তাহলে যে প্রকট তার বৈশিষ্ট্যটাই প্রকাশ পাবে। তো এখানে বড় হাতের টিটা প্রকট থাকে, মটরশুঁটি গাছের ক্ষেত্রে লম্বা জিনটা হইতেছে প্রকট। তাই এই গাছটা কীরকম হয় ভাই বলো দেখি? লম্বা হয়। এই গাছটা কীরকম হয় ভাই বলো দেখি? লম্বা হয়। তাহলে এই জিনিসটা তোমাদের হচ্ছে বইয়ের মধ্যে দুইভাবে হচ্ছে সলভ করা। একটা হচ্ছে এরকম বক্স করে, তোমাদেরকে বক্স করেও সলভ করে দিব, আর একটা হচ্ছে এরকম বক্স ছাড়া, তোমাদেরকে বক্স ছাড়াও সলভ করে দিব, তোমরা প্যারা নিও না। তো দেখে একটু ছোটো করি, আবেগের বশে এটা অনেক বড় করে লিখে ফেলছিলাম। আচ্ছা দেখো, তাইলে এটা হচ্ছে আমরা এখানে হচ্ছে লিখলাম। দেখো তো ভাই এখানে কাহিনী কি হয়েছে? এখানে এই যে মটরশুঁটি গাছ বিশুদ্ধ আর হচ্ছে খাটো বিশুদ্ধ লম্বা, এরা কি বাবা মা না? এরা হচ্ছে এখানে এই যে এই কেসের ক্ষেত্রে এই দৃশ্যপটে এরা হচ্ছে বাবা মা। তাইলে এদেরকে হচ্ছে আমরা কি লিখি জানো? এদেরকে লিখি হচ্ছে আমরা P1 লিখি, মানে প্যারেন্ট, বাবা মা, ঠিক আছে? আর এই যেখানে বাচ্চা কাচ্চা যেটা হইলো না, এই যেখানে বাচ্চা কাচ্চা যেটা হইলো, এদেরকে আমরা লিখি হচ্ছে F1, জেনারেশন F1। যেটা নতুন নতুন প্রজন্ম আসতেছে না, একটা বাচ্চা কাচ্চা হওয়া মানে তো নতুন প্রজন্ম, আমরা F1 বলি। এগুলো কেন বলতেছি? তোমাদের বইয়ে এভাবে হয়তো P1 F1 বলে নাই, কিন্তু বললাম না এইচএসসিতে P1 F1 বলা, তো তোমাদের উদ্দীপকে বোর্ড পড়ে উদ্দীপকে অনেক সময় এইভাবে P1 F1 দিয়ে দেয়, তো এটা হচ্ছে শিখে রাখো। তার মানে নতুন যে প্রজন্ম আসছে এটা আমরা কি বলতেছি ভাই বলো তো? F1 বলতেছি, ঠিক আছে? তো F1 মানে হচ্ছে ফিলিয়াল, বাচ্চা কাচ্চা, ফিলিয়াল জেনারেশন 1, ঠিক আছে? এখন মেন্ডেল কি করছে? এই ফিলিয়াল জেনারেশন 1-এর যে হইতেছে যে গাছগুলো হয়েছে, দেখো তো বিশুদ্ধ লম্বাতে দুইটাই হইতেছে কি বলতো দেখি? আমার বড় হাতের টি। বিশুদ্ধ খাটোতে দুইটাই ছোট হাতের টি। কিন্তু এইটা লম্বা, কিন্তু এটা কি বিশুদ্ধ লম্বা না, এটা হচ্ছে কি শঙ্কর লম্বা, মিশ্র লম্বা, ভেজাল লম্বা। সে কি করছে? এই F1-এ যে ভেজাল লম্বা যেগুলো হয়েছিল সেইগুলোর মধ্যে আবার বিয়ে দিয়ে দিছে। তাহলে কাহিনী কি হয়েছে দেখো দেখি? তখন সেখানে কি নিছে? লম্বা গাছ নিছে, আবার এখানে কি করছে? লম্বা গাছ নিছে।
এই যে সে যে হচ্ছে লম্বা গাছ নিল, এই লম্বা গাছগুলোর মধ্যে হচ্ছে কি আছে বলো তো দেখি, বড় হাতের টিও আছে, ছোট হাতের টিও আছে, এখানেও বড় হাতের টিও আছে, ছোট হাতের টিও আছে, ঠিক আছে। তাহলে এখানে হয়ে গেছে, এরা কি হয়ে গেছে বলো তো, এরা হইতেছে আমার সেই P1, এবং যেহেতু আবার বিয়ে দিতেছে এখানে দেখো, এটা সরি এটা হচ্ছে P1 ছিল, এটা গেছে P2, এটা হবে কি P2 হিসেবে এখানে বাবা মা হিসেবে কারা কাজ করতেছিল, যে এ ফোনে যে বাচ্চা কাচ্চা যেগুলো হয়েছিল, এ ফোনে আমরা যাদেরকে পাইছিলাম তারাই আসলে P2 হিসেবে কাজ করতেছে, এ ফোনে যাদেরকে পাইছিলাম তারাই আসলে এখানে কি করতেছে, P2 হিসেবে কাজ করতেছে। তো তখন দেখো এদের গ্যামেটগুলো কীরকম হবে, এখানে তো আমার দুইটাই বড় হাতের টি ছিল, তাই গ্যামেট এক টাইপেরই হবে, বড় হাতের টি, দুইটাই ছোট হাতের টি ছিল, তাই গ্যামেট এক টাইপেরই হবে, একটা ছোট হাতের টি। কিন্তু এইখানে আমার গ্যামেট কিন্তু দুই টাইপের হবে, গ্যামেটের পাশে এভাবে গোল্লা দিতে হয়, বুঝছো, গ্যামেটের পাশে এভাবে গোল্লা দিয়ে বোঝায় গ্যামেট, একটা বড় হাতের টি হইতে পারে, আবার এখানে কি হইতে পারে বলো দেখি ভাই, একটা ছোট হাতের টি এখানে হইতে পারে, একটা বড় হাতের টি হইতে পারে, একটা ছোট হাতের টি হইতে পারে। এখন এখানেও সেম, বড় হাতের টিও হইতে পারে, ছোট হাতের টিও হইতে পারে। তাহলে এখন এখানে কি কি হবে চলো আমরা দেখি। এখন এদেরকে হচ্ছে আমরা এখানে টেনে টেনে হইতেছে হচ্ছে দেখাবো, টেনে টেনে এরকম হয়ে মিলে মিলে হচ্ছে দেখবো যে কী হয়। এখানে একটু উপরে উঠে দিই, অল্প একটু জায়গায় হয়েছে আমাদের এখানে অনেক দরকার এখন, ঠিক আছে। দেখো আমরা এখানে এখানে মিলাই মিলাই দেখি যে এইটার সাথে এইটার ধরে এখানে আমরা একটা ইয়া করে দিব, তারপরে ধরো আমাদের আর কি করতে হবে, ধরো এইটার সাথে আমরা এইখানে একটা এরকমভাবে করে দেব, ঠিক আছে। তাহলে এই দুইটার সাথে এখানে হয়ে গেল। এরপরে আমরা কি করব এখানে দেখো, এরপরে আমাদের কাজ হবে যে এইটার সাথে এখানে আমরা একটা করব, এইটার সাথে আমরা এখানে একটা করব। খেয়াল রাখতে হবে প্রত্যেকটা থেকে দুইটা করে যেন বের হয়। এবার তোমরা দাগাদাগি করতে অনেক সময় প্যাচ লাগাও, এর জন্য এই বক্সটা হচ্ছে বেটার অপশন, এই তোমাদেরকে বক্সটাও দেখাবো, প্যারা নেই, দুইটাই হচ্ছে দেখে রাখো। তাহলে দেখো যদি এমন হয় যে এখান থেকে বড় হাতের টিওয়ালা একটা গ্যামেট, আমরা তো আসলে জানি না কোন গ্যামেট, এখানে আসলে আমরা প্রবাবিলিটি বের করতেছি কী কী হইতে পারে। এই বড় হাতের টি আর এই বড় হাতের টি মিলে যদি যায় তাহলে এখানে বাচ্চাটা কী হয় বলো তো, যে বড়টি, ঠিক আছে। এখানে কাহিনী কী হয় বলো তো দেখি, বড়টি আর ছোটটি, বড়টি ছোটটি। আবার এইখানে দেখো তো কাহিনী কী হবে, আচ্ছা যে এইখানে কাহিনী কী হবে, বড়টি ছোটটি, এইখানে কাহিনী কী হবে, দুইটা ছোটটি। তার মানে আমরা এখানে হচ্ছে কী দেখতে পাই, আমরা এখানে দেখতে পাই দুইটাই বড় হাতের টি, মানে এই যে গাছটা লম্বা হবে, এখানে কি পাইছি বড় হাতের টি, ছোট হাতের টি, বড় হাতের টি হয়ে যাচ্ছে কি প্রকট, লম্বাটা এখানে প্রকট, তার মানে এখানে সে কী হবে ভাইয়া, সেখানে লম্বা হবে। এখানেও কি পাইতেছি বড় হাতের টি, ছোট হাতের টি, তার মানে এখানে লম্বা হচ্ছে প্রকট, তার মানে এখানে সে লম্বা হবে। আর এখানে দুইটাই ছোট হাতের টি, তার মানে এটা আমরা এখানে কি পাইতেছি ভাই, এটা খাটো হবে, ঠিক আছে। তাহলে এই যে এখানে আমরা তিনটা লম্বা পাইলাম, একটা খাটো পাইলাম। তাহলে এটা হইতেছে কি বলো দেখি, এটাকে বলা হয় F2 জনু বা সেকেন্ড বাচ্চা কাচ্চার সেকেন্ড জেনারেশন। দেখো এখানে একটা জেনারেশন বাচ্চা কাচ্চা হয়েছে না, এরাই তো বাবা মা ছিল, পরে নতুন আবার আরেকটা জেনারেশন হয়েছে, তাই এটা হচ্ছে F2 জেনারেশন। বা দেখবা উদ্দীপক অনেক সময় জনু বলা থাকে, আমি এক কাজ করি এখানে জনু লিখে দিই, ঠিক আছে, নাহলে তোমরা এটা হচ্ছে আবার প্যাচ লাগাবা, তোমাদের বই আসলে এভাবে লেখা নাই, কিন্তু উদ্দীপকে দেয়, এই জন্য এভাবে শিখাই রাখলাম। তাহলে দেখো F1 F2 জন্য, তো এখান থেকে মেনলি তোমার কাছে কী জানতে চাবে, এখান থেকে তোমার এটা যেটা হচ্ছে জানতে চাবে, এখানে লম্বা খাটোর অনুপাত কত হয়েছে, লম্বা আর খাটোর অনুপাত হইতেছে 3:1, 3:1। আর এখানে কি হয়েছে বলো তো, F1 জন্যতে কি হয়েছে, সবাই লম্বা, মানে যেটা হচ্ছে প্রকট, মানে F1 জন্যতে শুধু প্রকট বৈশিষ্ট্যটাই প্রকাশ পায়, শুধু প্রকট বৈশিষ্ট্যটাই প্রকাশ পায়। আর F2 জন্যতে কাহিনী কি হয়, F2 জন্যতে আমার প্রকট হইতেছে কি, প্রকট হচ্ছে 3 পার্ট, মানে হচ্ছে 4 ভাগে 3 ভাগ, আর প্রচ্ছন্ন হইতেছে কি বলতো দেখি ভাইয়া, প্রচ্ছন্নটা এখানে 4 ভাগের একবার প্রকাশ পায়। আর F1-এ কিন্তু আমার একটুও প্রকাশ পাইতেছিল না, কথা বুঝতে পারছো, এখানে কিন্তু একটুও প্রকাশ পাইতেছিল না। এখন কাহিনী হইতেছে ম্যান্ডেল কেন এই কাজটা হচ্ছে করলো, তার কি খাওয়া দাওয়া কোনো কাম ছিল না, সে কেন এত এত মটরশুঁটি গাছ নিয়ে এত এত গবেষণা করে কেন হইতেছে এই প্রকট প্রচ্ছন্ন এই সকল ভংচং করলো, করে তার লাভ কি হয়েছে, লাভ হয়ে যাচ্ছে ভাইয়া, জিনিসটা এইভাবে চিন্তা করো যে আগে মানুষজন বুঝতো না যে বাবা মা থেকে বৈশিষ্ট্য কীভাবে সন্তানের মধ্যে যায়, কীরকম একটু চিন্তা করে দেখো তো, দেখবা তোমার আমার চারপাশে যখন কোনো একটা নতুন করে বাচ্চা জন্ম নেয়, ঠিক আছে, আমরা যদি হচ্ছে বাচ্চাকে দেখতে যাই, দেখবো হচ্ছে কি হয়, দেখবা আমাদের সিনিয়র মানুষজন যারা আছে, দেখবা যারা আমাদের হচ্ছে দাদা দাদি, নানা নানি, খালা খালু, মামা মামি, চাচা চাচি যারা আছে, তারা এরকম কিছু কমেন্ট করে যে বাচ্চার নাকটা তো বাপের মতো হয়েছে, বাচ্চার চোখটা মায়ের মতো হয়েছে, চুলগুলা হইতেছে আবার মায়ের মতো হয়েছে, থুতনিটা বাপের মতো হয়েছে, এরকম কিছু হচ্ছে বলে, তাই না।
কথা শুনে কি মনে হয় বলো তো, যে নাকের যত বৈশিষ্ট্য সব বাবার কাছ থেকে পাইছে, চোখের সব বৈশিষ্ট্য মায়ের কাছ থেকে পাইছে, চুলের সব বৈশিষ্ট্য মায়ের কাছ থেকে পাইছে। কিন্তু আমরা আসলে এখানে কি দেখলাম বলো তো ভাই, আমরা কিন্তু একটু আগে যখন আমরা এই যে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড পড়তেছিলাম, তখন কিন্তু এই জিনিসটা হচ্ছে একদম ক্লিয়ার হয়ে গেছে এখান থেকে, যে আসলে আমাদের প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য দুইটা করে জিন থাকে, একটা বাবার কাছ থেকেও আসে, একটা মায়ের কাছ থেকেও আসে, একটা প্রকাশ পায়, ঠিক আছে, ওইটা যেটা প্রকট ওটা প্রকাশ পায়, ওটা প্রচ্ছন্ন থাকে, প্রকাশ পায় না। যদি এমন হয় নাকটা বাপের মতো হয়, তার মানে কি, যে নাক কেমন হবে, জিন মায়ের কাছ থেকে আসছে, বাপের মতো কাছ থেকেও আসছে, বাপেরটা প্রকট ওইটা প্রকাশ পাইছে, মায়েরটা প্রচ্ছন্ন ওটা প্রকাশ পায় নাই। চুল মায়ের মতো হয়েছে, তার মানে কি, চুলের জিন বাপের কাছ থেকেও আসছে, মায়ের কাছ থেকেও আসছে, কিন্তু মায়েরটা প্রকাশ পাইছে, বাপেরটা প্রকাশ পায় নাই। এটা তো তোমার আমি এটা পড়াইছি, তুমি এটা বুঝছো, তাই এটা তুমি এটা জানো। কিন্তু তুমি চিন্তা করে দেখো, ওই অনেক অনেক বছর আগে, শত বছর আগে মানুষজন তো এত কিছু বুঝতো না। মানুষজন মনে করতো যে নাকের বৈশিষ্ট্য শুধু বাবার কাছ থেকে আসছে, চুলের বৈশিষ্ট্য শুধু মায়ের কাছ থেকে আসছে, এখানে অন্য কারো কোনো অবদান নাই। ম্যানুয়েল বললো না, আসো তোমাদেরকে এটা বুঝাই। বলছে চলো তাহলে আমরা বুঝাও, আমাদেরকে বুঝাও কেমনি এটা হয়েছে। মেন্ডেল বলছে দেখো আমি এখানে কি করছি। বলছে তুমি কি করছো দেখো। বলছে দেখো এখানে আমি শুধু কি করছি, বিশুদ্ধ লম্বা নিছি। এখানে আমি কি করছি, একদম লম্বা গাছ নিছি, আর এখানে কি করছি, খাটো গাছ নিছি। তার মানে দেখো ওদের মধ্যে যখন আমি বিয়ে দিয়ে দিলাম, বাচ্চা কাচ্চা যা হয়েছে সব কি হয়েছে, লম্বা। বলছে লম্বা হয়েছে, তার মানে সবাই বাপের বৈশিষ্ট্য পাইছে। ম্যানের বলছে তাহলে তোমাদের মধ্যে কি, যে ও মায়ের কাছে খাটো হওয়ার কোনো জিন পাই নাই, বা কোনো বৈশিষ্ট্য বা কোনো উপাদান পাই নাই, ও মায়ের কাছে খাটো হওয়ার কোনো উপাদান পাই নাই, ও বাপের কাছে কি শুধু লম্বা হওয়ার উপাদান পাইছে। বলছে ঠিক, ও বাবার কাছে শুধু লম্বা হওয়ার উপাদান পাইছে। বলছে ঠিক আছে মানিয়ে নিলাম, তোমাদের কথাই মানলাম। এখন আমি কি করছি, এই যে লম্বা যেগুলা হয়েছিল, এই লম্বা লম্বার মধ্যে আবার বিয়ে দিয়ে দিছে, এই লম্বা লম্বার মধ্যে আবার বিয়ে দিয়ে দিছে। বিয়ে দিয়ে দিলে এখন বাচ্চা কাচ্চাগুলো কী হয়েছে দেখো, বাচ্চা কাচ্চা কিন্তু এখানে তিনটা লম্বা হয়েছে, কিন্তু একটা কিন্তু খাটো হয়েছে। তার মানে এই খাটো বাচ্চাটা আসছে কোত্থেকে, তখন তোরা চিন্তায় পড়ে গেল, আসলেই তো খাটোটা আসলো কোত্থেকে, ওরা তো দুইটাই লম্বা ছিল, নর্মালি দুইটা যদি লম্বা হয় বাচ্চাও তো সব লম্বা হওয়ার কথা, কিন্তু তাহলে খাটোটা আসলো কোত্থেকে। মানে তোমার বলছে এই তো। এখন তোমরা চিন্তা করে দেখো, বিষয়টা আসলে হইতেছে এরকম, যে খাটো যে বৈশিষ্ট্যটা, খাটো যে এদের যে দাদা দাদি বা নানা নানির যে যে একজন খাটো ছিল, ওর বৈশিষ্ট্যটা কিন্তু যে বিলুপ্ত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে বা আসে না, ব্যাপারটা এরকম না। ওর বৈশিষ্ট্যটাও আসছে, কিন্তু এটার পাওয়ার একটু কম ছিল, তাই এখানে ওই বৈশিষ্ট্যটা প্রকাশ পাই নাই। কথা বুঝতে পারছি? কিন্তু যখনই ও সুযোগ পাইছে, তখনই এই বৈশিষ্ট্যটা প্রকাশিত হয়েছে। মেন্ডেল আসলে এই পরীক্ষা করে, এক্সপেরিমেন্ট করে এই জিনিসটাই বোঝাই যেতে হয়েছে, যে আমাদের সবগুলো বৈশিষ্ট্যের জন্য দুইটা করে জিন লাগে, একটা বাবার কাছ থেকে পাই, একটা মায়ের কাছ থেকে পাই, দুইটাই আসে, কোনোটা প্রকাশ পায়, কোনোটা প্রকাশ পায় না, দুইটা একসাথে মিক্সড হয়েও যায় না, বা একটা বিলুপ্ত হয়েও যায় না, দুইটাই থাকে, একটা প্রকাশ পায়, একটা প্রকাশ পায় না। এই তো, যে এত কিছু বুঝাইলাম তোমাদের মাথায় এই একটা জিনিস ঢোকানোর জন্য। আশা করি তোমরা এটা বুঝছো, এবং আশা করি তোমরা এই রিলেটেড সব কোয়েশ্চেন একদম কনসেপ্ট বুঝে সলভ করতে পারবা। যদি না পারো ধরে পিটাবো। দেখো এখন আমরা এখানে আসি, যেটা তুমি এই বক্স দিয়ে কীভাবে সলভ করবে। ভাইয়া দেখো বক্স দিয়ে কীভাবে সলভ করবা। বক্স দিয়ে সলভ করার জন্য ফার্স্টে ধরো এখানে আমরা এভাবে লিখে রাখবো। এখানে হচ্ছে আমরা কী লিখবো, ধরো হচ্ছে তুমি এখানে এরকমভাবে লিখতে পারো, যে এই পাশে এভাবে লিখতে পারো, যেটা হচ্ছে কি পিতা, ঠিক আছে, আচ্ছা পিতা মাতা বাদ দাও, এখানে এই পাশে হচ্ছে এরকমভাবে লিখতে পারো, যে হচ্ছে এটা হচ্ছে লম্বা গাছ, ঠিক আছে, এটা হচ্ছে কি খাটো গাছ। তাহলে লম্বা গাছের জিনোটাইপ, ভালো কথা, এই যে তুমি আমি যে জিনের যে গঠনগুলো লিখতেছি না, যে বড় হাতের টি, ছোট হাতের টি, ঠিক আছে, এই যে ধরো বড় হাতের টি, এই জিনিসগুলো তোমাদের বই এরকমভাবে নাই, আবারও বলতেছি উদ্দীপক আছে তাই তোমাদেরকে বলে দিতেছি। বা ধরো এরকম ছোট হাতের টি, এই যে জিনের যে স্ট্রাকচারটা, এটা বলা হচ্ছে জিনোটাইপ, জিনোটাইপ। আর এইগুলো তোমরা বাইরে থেকে দেখতে পারি না, যে একটা কোষের ভেতরে বড় হাতের টি না ছোট হাতের টি, বাইরে থেকে আমরা কি দেখতে পাই, সে লম্বা বা খাটো, মানে যেই বৈশিষ্ট্যটা প্রকাশ পায় বাইরে থেকে দেখতে পাই, এই বৈশিষ্ট্যগুলোকে বলা হয় ফিনোটাইপ। ঠিক আছে, এই শব্দগুলো যদি দেখো তাহলে হইতেছে অবাক হয়ে যাও না, তোমাদেরকে শিখিয়ে রাখলাম। যেমন এই যে লম্বা লিখছি এগুলো হচ্ছে সব ফিনোটাইপ লিখছি, এই যে টি লিখছি এগুলো হচ্ছে ওদের জিনোটাইপ। ঠিক আছে, এটা হচ্ছে একটু মাথায় রেখো, মাঝে মধ্যে বোর্ড পরীক্ষাতে এগুলো দিয়ে দেয়, টিচার অনেক সময় মনে থাকে না, যে তোমরা ছোট ছোট অবুঝ বালক বালিকা, তোমরা এগুলো হচ্ছে বোঝো না, এগুলো মনে থাকে না, তো এই জন্য আগে থেকে শিখে রাখো। আচ্ছা দেখো তাহলে বিশুদ্ধ লম্বাতে এখানে কী ছিল, সব বড় হাতের টি ছিল, তাই না? তো আমরা এখানে হচ্ছে দেখো আমরা বড় হাতের টি লিখে দিব দুইটা ঘরে, আর এখানে হচ্ছে আমরা কি লিখে দিব, যে ছোট হাতের টি। ওকে, এই যে আমরা এখানে দেখছিলাম যে হচ্ছে লম্বার মধ্যে দুইটাতে, খাটোর মধ্যে হচ্ছে দুইটা ছোট হাতের টি, এই যে এদেরকে লিখে দিলাম। তো এখানে কি হয়, বাচ্চাগুলো কীরকম হবে, যে একে কী পাবে, এখান থেকে একটা বড় হাতের টি, এখান থেকে একটা ছোটো হাতের টি, তারপর বড় টি ছোটো টি,
সবাই দেখো কি পাইতেছে, একটা করে বড় টি পাইতেছে, একটা করে ছোট টি পেয়ে যাইতেছে, তাই না? দেখো তাইলে এরা সবাই এখানে কি হইতেছে, লম্বা, কারণ বড় হাতের টিটা হইতেছে কি ভাইয়া, প্রকট। এরা সবাই এখানে লম্বা লম্বা লম্বা, এরা এখানে সবাই প্রকট হয়ে গেল। আচ্ছা, এখন আমরা কি করছিলাম, এই রকম দুইটা লম্বা নিয়ে এখানে হচ্ছে আমরা নতুন করে হচ্ছে কাজ করছিলাম। তাহলে এখানেও আমরা কি লিখবো ভাইয়া, লম্বা লিখব, এখানেও আমরা লম্বা লিখব। তারপর দেখো তো এখানে আমরা দিই এই লম্বাটা কীরকম, ওর মধ্যে কী আছে, বড় হাতের টি আছে, ছোট হাতের টি আছে। এই লম্বাটা কীরকম দেখো তো, এখানে কি আছে, বড় হাতের টি আছে, এখানে দেখো তো কি আছে, ছোট হাতের টি আছে, ঠিক আছে? তাহলে দেখো তো এখানে কী হবে, বড়টি বড়টি, এখানে কি হবে, বড়টি ছোটটি, এখানে কি হবে, বড়টি ছোটটি, এখানে কি হবে, ছোটটি ছোটটি। তার মানে হইতেছে আমরা এখানে হচ্ছে কি পাবো, আমরা এখানে পেয়ে যাব এটা কি হইতেছে, লম্বা হবে। এটাও যেহেতু একটা বড় হাতের টি আছে, প্রকট একটা আছে, তার মানে এটাও লম্বা হবে, এটাও লম্বা হবে, এটা কীরকম হবে ভাইয়া, খাটো হবে। ওকে, আচ্ছা তাইলে এই তো আমাদের লাস্টে অবশ্যই যেটা তোমাকে লিখতে হবে যে লম্বা খাটো বা যে দুইটা বৈশিষ্ট্য থাকবে এদের অনুপাতটা লিখতে হবে, অনুপাতটা টিচাররা দেখতে চাবে। লম্বা খাটোর অনুপাত কত, 3:1, 3:1। বা দেখো তাহলে কিন্তু এখান থেকে আমাদের এটা বোঝা হয়ে গেল, ঠিক আছে? তো দেখো আমাদের মেন্ডেলের পরীক্ষা সূত্র এখান থেকে একদমই ক্লিয়ার।